শনিবার অর্থাৎ আগামীকাল ঘাটালে নির্বাচন, আর তার আগে এবার থরে থরে টাকা উদ্ধার। বিজেপি নেতার গাড়ি থেকে 24 লক্ষ টাকা উদ্ধার, আর এই নিয়েই হাওয়া গরম। গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। দাসপুরে একটা গাড়িতে 24 লক্ষ টাকা সবাই গুনতে পেরেছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পর এবার ঘাটাল। শনিবার ভোট, তার আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে দাসপুর। এখানকার খুকুরদহে রয়েছে পুলিশের নাকা চেকিং পয়েন্ট। শুক্রবার সকালে এখান দিয়েই যাচ্ছিলেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। তার গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ব্যাগ থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা। পুলিশের দাবি, এই টাকা সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি বিজেপি নেতা। তারপরই 24 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায়, তার নাম প্রশান্ত বেরা, দাসপুরে বিজেপি কনভেনার। ওনার কাছে 24 লক্ষ টাকা পাওয়া গেছে। উনি এখনো সেটা সদুত্তর দিতে পারেনি। উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা 21-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে দাসপুর আসন থেকে ভোটেও লড়েন। তৃণমূলের মমতা ভুইয়ার কাছে হেরে যান। এমন এক বিজেপি নেতার গাড়ি থেকে ভোটের আগের দিন টাকা উদ্ধার। গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। দাসপুরে একটা গাড়িতে 24 লক্ষ টাকা সবাই গুনতে পেরেছে। 100 দিনের কাজে আপনাদের মনে আছে, মানুষকে 3 বছর টাকা দেয়নি। যখন বললাম টাকা দিলে না কেন, বলে তৃণমূল তো চুরি করেছে, এটা প্ল্যান করেছে, সন্দেশখালিতে দেখেননি। আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে। নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক, ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে 1 পয়সা দেয় না। ঘাটাল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী দেব, তার প্রতিপক্ষ বিজেপির হিরণ। ভোটের আগের দিন টাকা উদ্ধারে সুর চড়িয়েছেন দেব। কালকে রাত থেকে আমাদের কাছে খবর ছিল ওনারা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে প্রত্যেকটা বিধানসভাকে টাকা বিলি করছে। যেভাবে রাজনীতি হচ্ছে, যেভাবে ভোট কেনা হচ্ছে, কারণ নোংরামোটা এমন একটা জায়গায় চলে গেছে জেতার জন্য, পুলিশ একটা গাড়ি ধরতে পেরেছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা বিধানসভা এরকম 10টা গাড়ি ঘুরছে, 30, 40, 50 লাখ টাকা করে নিয়ে ঘুরছে মানুষের কাছে ভোট কেনার জন্য। যার গাড়ি থেকে টিকিট টাকা পাওয়া গেছে, তিনি 2021-এ বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন, মানে অ্যাজ এন এমএলএ, হেরেছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনি এমন নয় যে কোনো বুথ লেভেলে একটা নেতা। প্রশান্ত বেরা ইজ এ বিগ নেম, বিজেপির একটা বিখ্যাত নাম দাসপুরের। বাংলার মানুষের কাছে আজকে ক্লিয়ার হয়ে গেল গরু চুরির টাকা আসলে কার কাছে আছে এবং কারা এর সঙ্গে যুক্ত আছে। নির্বাচনের সময় কার কাছে টাকা আছে, কি কি আছে, এটা বড় কথা নয়। তৃণমূল এখন বিজেপি নেতাদের দেখলেই বদনাম করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। আর কালকে ভোট আজকে দিয়ে টাকা কেউ নিয়ে ঘুরবে, এটা আমরা বিশ্বাস করি না। গত 19শে মে খড়গপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই খড়গপুরে একটি হোটেলে তল্লাশি চালায় পুলিশ। হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হয় 31 লক্ষ টাকা। তৃণমূলের অভিযোগ, ওই ঘরে ছিলেন বিজেপি নেতা সমিত মণ্ডল। তিনি তা মানতে চাননি। এরপর ফের উদ্ধার হলো টাকা, এবার ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে। নিউজ 18 বাংলা।